শুনুন, আমি আপনার মেয়েকে কিনতে চাই। এই কে আপনি? এসব আজে বাজে কথা বলছেন। আরে আমি তোমার বাবার সাথে কথা বলছি, তোমার সাথে কথা বলছি না। আমি কেন আমার মেয়েকে বেচতে যাব? মানে আমি আপনার মেয়ের জন্য লাখ টাকা দিব। লাখ টাকা? কয় লাখ টাকা? হ্যাঁ, 20 লাখ। কি 20 লাখ টাকা? হ্যাঁ, 20 না হলে 25 লাখ নিন। কি 25 লাখ? হ্যাঁ, আচ্ছা তাহলে 30 লাখ নিন। কি 30 লাখ? দেখুন, এতেও যদি না হয় তাহলে আমি লাস্ট 40 লাখ টাকা দিতে পারবো, এর বেশি আমি দিতে পারবো না। কি সাহেব, সাহেব আর বলেন না, আর বলেন না, তাহলে আমি এই স্টক হয়ে এখানে মারা যাব। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, আমি রাজি। বাবা, তুমি এগুলা কি বলছো? একবার অন্তত আমার তো অনুমতি নেবে। আমার পারমিশন ছাড়া তুমি কি আমাকে যাত্রার কাছে বিক্রি করে দিবে নাকি? এই, তুই কি আমাকে জীবনে 40 লাখ টাকা কামাই করে দিতে পারবি? হ্যাঁ, পারবি না তো। এই জন্যই তোকে আমি কারোর সাথে বিয়ে দিইনি। যদি বিয়ে দিতাম তাহলে আমাকে কামাই করে কে কামাতো? ক, তুই ক। আমার মদ টাকা কে কে দিত বল? তুই বল। দেখ, এই জন্যই বলছি তুই ভালোই ভালোই চলে যা। এর থেকে ভালো ছেলে আমি আর পাবো না, বুঝতে পেরেছিস? বাবা, ও তো আমাকে বিয়ে করতে চায় না, ও তো আমাকে কিনছে টাকা দিয়ে। বিয়েও করব? মা, মা তুই দেখ কত ভালো ছেলে। হ্যাঁ, এইরকম পাত্র তুই পাবি না মা। চলে যা, বিয়ে করে চলে যা। না বাবা, আমি এভাবে কোনো অজানা অচেনা ছেলের সাথে যেতে চাই না। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার খেয়াল রাখতে চাই। আর তুমি ছাড়া আমার কে আছে? বাবা, আমি কাউকে বিয়ে করতে চাই না। এতদিন তো আমি তোমাকে কামাই করে খাইয়েছি, ভবিষ্যতেও আমি তোমাকে কামাই করে খাওয়াবো, কিন্তু এখন এসব করো না প্লিজ। দেখ মা, এই এতগুলো টাকা দিয়ে আমি খুব আরামে চলতে পারবো। তুই তুই বিয়ে করে চলে যা। এতগুলো টাকা দেখেছিস মা? ও মারে, তুই তুই এই সাথে চলে যা। তুই আমার মাথা থেকে বোঝাটা নামিয়ে দে মা। যা যা, খুব ভালো ছেলে। 40 লাখ, আহা। বাবা, তুমি এটা কি বললে? আমি তোমার উপরে বোঝা? তাছাড়া আবার কি, তোর মা আমার মাথার উপরে বোঝা চাপিয়ে দিয়ে চলে গেছে। আরে জানা, আরে সাহেব দাঁড়িয়ে কি দেখছেন? মেয়েটাকে নিয়ে চলে যান। চলুন যাওয়া যাক। এসো, এটাই আমার বাড়ি, আজ থেকে তুমি এখানেই থাকবে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আমার সাথে এগুলো কেন করছেন? বলছি, এসো বসো। তোমার জন্য করেছি। আমার জন্য মানে? আমি মাঝে মধ্যেই তোমাদের ওখানে চা খেতে যেতাম। আমি লক্ষ্য করতাম তোমার বাবা তোমাকে খুবই বিরক্ত করে, সব সময় নেশার মধ্যে ডুবে থাকে। তুমি তার জন্য কত কিছু করো, অথচ তার মধ্যে তোমার জন্য বিন্দু পরিমাণ চিন্তাও নেই। ওনার আমাকে নিয়ে চিন্তা হোক বা না হোক, কিন্তু আপনি আমাকে নিয়ে এত চিন্তা করছেন কেন? কারণ আমি যখনই তোমাদের ওখানে যেতাম। এই নিন চা। কতদিন এই হাত ধরে আর কাজ চালাবো? আমার একে চাই। আরে তুই জানিস আমি এর থেকে কত ভালো ভালো মেয়ে পটে ছেড়ে দিয়েছি, আর এ তো সামান্য একটা চা বিক্রেতা। তারপরেও আমার ওকেই চাই। এর কি আর দুনিয়া থেকেও আছে নাকি? শুধু একটা বাপ আছে, সারাদিন নেশা করে পড়ে থাকে। যেদিনই সুযোগ পাবো না, ওকে তুলে নিয়ে চলে যাব। দেখবো নে। জানি না কত মানুষের যে তোমার উপরে নোংরা দৃষ্টিভঙ্গি, আর কত মানুষ যে তোমার ব্যাপারে কত কিছু বলে। আর তুমিও তো ভালো করে জানো কত মানুষ তোমার সাথে অসভ্যতামি করছে, নানা বাহানায় তোমার হাত ধরছে। হ্যাঁ জানি, প্রতিদিন কত মানুষের নোংরা নজর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হতো, কত মানুষকে ইগনোর করতে হয়,
কিন্তু আমার বাবা যে তাদেরকে কিছু বলবে সেটাও না, সব সময় নেশার মধ্যে ডুবে থাকে। একটা মেয়ের কাছে এর থেকে লজ্জার আর কি হতে পারে যে বাবার সামনে তার মেয়েকে উত্ত্যক্ত করে এসে চলে যায়। আমি তোমার কষ্টটা বুঝতে পারি। এইসব সহ্য করে প্রত্যেক দিন এভাবে কাজ চালিয়ে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তোমাকে যাতে প্রত্যেক দিন এসব সহ্য করতে না হয় সেই জন্যই আমি এসব করেছি। কিন্তু আপনি আমার জন্য এত কিছু কেন করলেন? আমার জন্য এতগুলো টাকা কেন দিলেন? কারণ কারণ আমি তোমাকে পছন্দ করি। আমাকে পছন্দ করেন মানে? আমার মধ্যে কি এমন আছে যে যার জন্য আপনি আমার বাবাকে 40 লাখ টাকা দিলেন? তোমার মধ্যে ওই সবকিছুই আছে যা কিনা একটা ছেলে একটা মেয়ের মধ্যে চাই। তোমার বাবা তোমার জন্য কিছুই করে না। তুমি সবসময় তোমার বাবার জন্য পরিশ্রম করো, তাকে কামাই করে খাওয়াও। তোমার বাবা সবসময় নেশায় পড়ে থাকে, তোমার জন্য কিছুই করে না, আর তোমার জন্য সবসময় ঝামেলা বাড়ায়। তারপরে সব সময় তুমি তোমার বাবার কত খেয়াল রাখো, তার জন্য কত কিছু করো। তাহলে ভাবো, কোনো ছেলে যদি তোমাকে পছন্দ করে, তোমার সুখের জন্য পৃথিবীর সব সুখ তোমাকে এনে দেয়, তুমি তার জন্য না জানে আরো কত কিছু করবে। তুমি তো একটা ছেলের এমন একটা পার্টনার হবে যে কিনা তার মায়ের মতো তাকে যত্ন নেবে। যাই হোক, আমার মনে আপনার জন্য কিছুই নেই। কোনো ব্যাপার না, আমি তোমার সাথে তোমার সম্মতিতেই বিয়ে করব। তুমি যখন বলবে তখনই। আর তুমি যদি না চাও, আমি কখনোই জোর করে তোমাকে বিয়ে করবো না। আমি একটু সময় চাই। তোমার যত সময় লাগে তুমি নিয়ে নাও, শুধু এতটুকুই বলবো, আমি তোমাকে ওই সব সুখ এনে দেবো যা তুমি ডিজার্ভ করো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনোই তোমার ভরসা ভাঙবো না। জীবনে সুখ কেই বা না চায়। ঠিক আছে, চলো আমি তোমার রুম দেখিয়ে দিচ্ছি। লাঞ্চ প্যাকিং হয়েছে? হ্যাঁ হয়েছে, নাও। থ্যাংক ইউ। গাড়ির চাবি নিয়েছো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। মোবাইল নিয়েছো? হ্যাঁ নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যায় কিন্তু তাড়াতাড়ি বাড়িতে আসবে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসবো। আর আজ সন্ধ্যায় কিন্তু আমরা মুভি দেখতে যাবো, মনে আছে তো? হ্যাঁ আমার মনে আছে। এবার তুমি দ্রুত অফিসে যাও, নাহলে তো আমার লেট হয়ে যাবে। ঠিক আছে, নিজের খেয়াল রেখো আর সময় মতো খাবার খেয়ে নিও। তুমিও। বাই।